কি দোষ ছিল হাদির? কি দোষ করছে সে? সে কি দুনিয়ার বাংলাদেশের কোন ব্রিজ দখল করছে? কথা জোরে বলেন। হাদি কি কারো বাড়ি দখল করছে? হাদি কি কারো স্কুল দখল করছে? হাদির অপরাধ শুধু একটাই, শুধু অন্য কোন দেশের গোলামি মানতে। আর আসতে কোন তার একটা ছোট্ট বাচ্চা আছে না নাই? এই জায়গায় ঠেকায়া গুলি করছে, এদিক দিয়া দিয়া এদিক দিয়া বের করে দিছে। বাংলাদেশের এমন কোন আলেম নাই হাদির জন্য দোয়া করে না। এটার দ্বারা প্রমাণ হয় হাদির মধ্যে ভদ্রতা, নম্রতা, ইমানের চেতনা আছে এবং দেশপ্রেমেরও চেতনা আছে না না? বাংলাদেশের আলেমরা এখনো এক হয় নাই, বাগে বাগে আছে, কিন্তু হাদির ব্যাপারে আলেমরা কয় দল? জোরে বলেন, কয় দল? তাহিরিও দোয়া করছে, এনায়েতুল্লাহ আব্বাসীও দোয়া করছে, তারেক মনোহরও দোয়া করছে, ডক্টর বাশারও করছে, মিজানুর রহমান আজহারি বোধহয় করে নাই, আব্দুল হাই সাইফুল্লাহ করে নাই, আহমদুল্লাহ করে নাই, হেফাজতের নেতারা করে নাই, আপনাদের গ্রামের হুজুর বোধহয় করে নাই। তো করছে না কে? কি প্রমাণ হয় সবাই দোয়া করে কেন? আমি তো গত এই 15 দিনের মধ্যে দেখলাম দুইটা লোকের ব্যাপারে মানুষ দোয়া করতে এক হয়ে গেছে। একটা হলো হাদি, আরেকটা হলো বেগম জিয়া। কথা সত্য? খালেদা জিয়ার জন্য যেই পরিমাণ দোয়া হয়েছে বাংলাদেশে, কেউ বাধা দিছে? কেন দেয় নাই? কারণ দোয়াটা সঠিক জায়গায় ছিল। কথা ঠিক কিনা? আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোন ছিনতাইকারী, ছোটখাটো কোনো মার্ডারার হাদিরে গুলি করছে ব্যাপারটা এমন? এটা বিরাট ষড়যন্ত্র। নিশ্চিত থাকেন এটা কোনো ছোট্টখাটো লিস্ট নয়, এটা বিরাট ষড়যন্ত্র। যদি থামাতে ব্যর্থ হন, একটার পর একটা চলবে, আমাদের ভাইদেরকে তারা বাঁচতে দিবে না। আজকে একটা গোপন কথা বলি। 2013 সালে আমার মোবাইলটা তারা ট্যাগ করছে। কত সালে? যে নাম্বারটা আমার অনেক আগের, 2001-এর দিকে, গ্রামীণের শুরুর দিকে নেওয়া 01711 এর ডিজিটের নাম্বার আমার। আমাকে একজন গোয়েন্দা বিভাগের লোক বললেন, মোল্লা ভাই, মোবাইলে কথা বলার সময় এই এই শব্দগুলা উচ্চারণ করবেন না। প্রায় 30-40টা শব্দ উনি বলছেন যে এই শব্দগুলা কখনো উচ্চারণ করবেন না। আমি তো আর এত কিছু, মোল্লারা তো একটু যা হয় তা আর কি, আমি তো আর এত কিছু বুঝি না। কিন্তু একটা জিনিস সত্য, আমি মোবাইলে কখনো কারোর সাথে লম্বা কথা বলি না। আরেকটা কাজ করি না, মোবাইলে আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলিও না, এটা আমার কাজ না, এত সময় কম। এই 2025 সালের জানুয়ারি মাসে আমি একজন পুলিশকে আমার মোবাইলটা দেখাইছি যে ভাই আপনি দেখেন তো আমার মোবাইলটাকে আসলে ট্যাগ করা ছিল কিনা। সে আমাকে ডেট সহ, কিভাবে জানি কোড নাম্বার দিছে, দেওয়ার পরে ডেট সহ বেরিয়ে আসছে যে আপনার মোবাইলটা 2013 সালে এটা কি করছে, ট্যাগ করছে। আর এখন কত চলে? 2025 কত চলে? তখন উনি আবার এটা কোড নাম্বার দিয়ে খুলে দিছে, ট্যাগটা উনি খুলে দিছেন। আচ্ছা, আপনাদের কাছে একেবারে বুকে হাত দিয়ে বলবেন, আমি কি চোর? আমি কি সান্দাবাজ? আমি কি টেন্ডারবাজ? আমি কি বিড়ি সিগারেট খাই? আমি কি গাঞ্জা ব্যবসা করি? আমি কি অস্ত্র ব্যবসা করি? তা আমারটা ট্যাগ করছে কেন? আমার মতো এই রকমের নগণ্য একজন লোক আমার নাম্বারটাও যদি ট্যাগ করতে হয়, তাহলে তাদের অবস্থানটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, তারা কি চাইছে এ দেশে। আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। জীবনে কোনো দিন ইসলাম না মানেন সেটা ভিন্ন কথা, কিন্তু ইসলামকে কখনো নিজের বিরুদ্ধে দাঁড়া করায়েন না। কারণ আপনি পৃথিবীর পেছনের, ইতিহাসের পেছনের দিকে তাকায় দেখেন, যারাই আল্লাহকে, রাসূলকে, ইসলামকে, কোরআনকে নিজের প্রতিপক্ষ বানাইছে, ইজ্জতের লুঙ্গি নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। একথা সত্য না মিথ্যা? পাপিষ্ট অনেক লোক আছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে খেলামেলা করে না, এতে নীরবে মরে গেছে, তারে কেউ চিনেও না, জানেও না, ঠিক নেই?
কিন্তু ইসলামকে যারা প্রতিপক্ষ বানাইছে তাদের ইজ্জতকে শেষ করে দিছে কে? কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এই জন্য কখনোই ইসলামকে যেন আমি প্রতিপক্ষ না বানাই। আমি ইসলাম যেমন আবু তালিব নিজে ইসলাম মানে নাই, এটা সত্য, কিন্তু ইসলামের জন্য তার অবদান আছে নি ভাই? আছে। কিন্তু নিজে ইসলাম মানে নাই। আপনি চিন্তা, এখন আপনি দেখেন আবু তালিবের ব্যাপারে কিন্তু মানুষ একদম সফট কর্নারে আছে, আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আমরা যখন তার ব্যাপারে কথা বলি আমরা খুব সাবধানে বলি। জাহান্নামীদের মধ্যে আবু তালিব চালাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা নিয়ে পুরো শরীরে লাগাইছে। চিন্তা একটাই, জাহান্নামের আগুন যেন আমাকে স্পর্শ, কিন্তু লাগাইছে না কোন জায়গায়? এই তো আপনারা জানেন, আল্লাহ বলেন হাবিব আপনার চাচারে আমি 2টা জাহান্নামের জুতা পরায় দিব। নবীজি বললেন আমার চাচার অবস্থা কি হবে? আল্লাহ বললেন পায়ের তলায় যখন জুতা পরায় দেওয়া হবে, পায়ের তলার আগুনের তাপে মগজটা গলে নাক দিয়া ডক ডক করে বেরিয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। কপালে চুমু দিয়ে বলে যে আমি আপনার শত্রু না, কপালে চুমা দিয়ে কই, করে অন্তর থেকে বলি। ইসলাম আপনি না মানেন সমস্যা নেই, কিন্তু ইসলামকে আপনি প্রতিপক্ষ বানায়েন না। আপনি বিপদে পড়বেন, দুনিয়াতেও পড়বেন, আখেরাতেও পড়বেন। আপনি আপনার আদর্শ নিয়ে থাকেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে আপনি কোনো ভূমিকা নিয়েন না। এর চাইতে সুন্দর কথা আর কিছু হইতে পারে নাকি? আচ্ছা, হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আপনার সিলেটে আসলেন, কোথায় আসলেন? তার হাতে 2টা জিনিস ছিল, একটা ছিল লোহা আর একটা ছিল কোরআন। আপনাদের মনোযোগ আসেনি? আমি একটা কথা বলি আপনাদেরকে, শোনেন। পৃথিবীর মুসলমানেরা যতক্ষণ পর্যন্ত 2টা জিনিস হাতে রাখছে ততদিন পর্যন্ত তাদের হাতে ক্ষমতা ছিল। একটা হলো লোহা আর একটা হলো কোরআন। যেদিন থেকে মুসলমানেরা লোহাকে ছেড়ে দিছে, শুধু কোরআনটাকে হাতে রাখছে, সেদিন থেকে তাদের ক্ষমতা চলে গেছে। এই ওয়াজটা আজকে করব না, এটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আচ্ছা বলেন তো, মদিনাতে জাদুঘরে আজও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তরবারি আছে নাকি নাই? তরবারি কি দিয়ে বানায়? কথা কন না কেন? সুলতান সুলেমানের তরবারি ছিল নাকি ছিল না? সম্রাট আকবরের তরবারি ছিল নাকি ছিল না? বাদশাহ শাহজাহানের তরবারি ছিল নাকি ছিল না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বোধ তরবারি ছিল না? তরবারি কি দিয়ে বানায়? তো লোহার ব্যাপারে কোরআনে একটা সূরা আছে নাকি নাই? কথা কন না কেন, আছে নাকি নাই? সূরার নাম কি? এই তো আপনারা জানেন। এই লোহা আর কোরআন একসাথে চলবে, এটা আল্লাহর অর্ডার ছিল। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর অত্যাচারের খবর পাইয়া 360 জনের নেতৃত্ব দিয়ে এখানে আসছে ইসলাম কায়েম করার জন্য। এক হাতে তরবারি, আরেক হাতে কোরআন, এক হাতে লোহা আর এক হাতে আল্লাহর কালাম। গেটের কাছে বসছে, গৌরগোবিন্দর কাছে খবর গেছে শুধু তো কোরআন থাকলে গৌরগোবিন্দ ভয় পাইতো না, হাতে তো তরবারি আছে। তার লোকেরা যায় কয় সর্বনাশ, বিশাল তরবারি হাতে, আজও সিলেটে আছে না নাই? আমি নিজে দেখে আসছি। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির তরবারের মাথা 2টা, দুধারি তলোয়ার। সুবহানাল্লাহ ভাই, যে কই না। আমি যদি একটা তরবারি এনে রাইখা ওয়াজ করতাম, আপনারা কইতেন জঙ্গি আইছে ওয়াজ করতে, বলতেন নি? আমাদের দেশের লোকেরা মনে করে হযরত শাহজালাল একটা তসবিহ রাতে লিয়ে বোধহয় আইছে জপতে জপতে। দূর মিয়া, এক হাতে তরবারি আরেক হাতে কি? তার লোকেরা যায় বললেন সে তো গেটের কাছে বসে আছে, হাতে তো দুধারি তরবারি। গৌরগোবিন্দকে আমার বাক্সে ভিতরে ঢুকা, আমি সামনে পড়তে চাই না। অনেকগুলা বাক্স বানাইছে। ফেরাউনের সাপ গৌরগোবিন্দর সাপের সাথে মিল আছে না নাই? ফেরাউন সাপ বানাইছে দড়ি দিয়া তার লোকেরা, আর গৌরগোবিন্দর লোকেরা সাপের বাক্স বানাইয়া কিছু কিছু সাপ ঢুকাইছে। একটা বাক্স বড়, লোকেরা লাইনে লাইনে যায় বাক্স নিয়া। হযরত শাহজালাল এগুলো কি? কয় সাপ খেলা দেখে আমরা সাপুরে। কয় যাও
আরেকটা এসে যাও যাও, মাঝখানে দেখে বড় একটা বাক্স। হযরত শাহজালাল কয় এটা কি? কয় হুজুর এটা বড় সাপ, আমরা সাপ খেলা দেখাই। হযরত শাহজালাল কয় নামাও, সাপ দেখবো। আল্লাহু আকবার। এতক্ষণ কইছে নামাও না, এখন যখন আসলটা আইছে সুবহানাল্লাহ বলবেন না? হযরত শাহজালালকে এত বড় সাপ তো দেখি নাই, নামা দেহি এটার ভিতরে কি সাপ। গর্গবিন্দর জিহ্বা শুকায় গেছে, সাহস আর নাই, কাঁপতেছে। বাক্স খোলার পরে বেরিয়ে আসছে। হযরত শাহজালাল দেখে কয় আমি তো মারতে আসি নাই। মারতে আইছি? তো কেন আসছেন? কয় তোমার জন্য 3টা সংবাদ। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইসলামের দাওয়াত নিয়ে আসছি, দাওয়াত কবুল করলে স্বাগত। 2 নাম্বার যদি দাওয়াত কবুল না করো, নিজের ধর্ম নিজে মানো, নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দিব। কিন্তু 3 নাম্বার সাবধান করলাম, যদি ইসলাম নিয়ে খেলামেলা করো তরবারি দিয়া কল্লাটা ফেলে দেব। কল্লা ফালানোর কথা কয় নাম্বারে কইছে? 3 নাম্বারে। এর আগে ওই যে তেল দিছে, তুলা দিছে, বাকিটার বললাম না, মুরব্বীরা মিলাই নিয়ে। কথা ঠিক নেই? তেলও দিছে, 3 নাম্বারে যায় কইছে যদি মানে ইসলাম নিয়ে যদি ফাইজলামি করো, ইসলামের বিরোধিতা যদি করো, তরবারি দিয়া কল্লা ফেলে দাও। তাহলে এটা কয় নাম্বারে কইছে ভাই? প্রথমে কইছে ইসলামের দরজা কি খোলা, আসলে ওয়েলকাম। 2 নাম্বারে বলছেন না আসলেও আমাদের জোরাজুরি, লা ইকরাহা ফিদ্দিন, কোন জোরাজুরি নাই, তোমার ধর্ম তুমি মানবা, নিরাপত্তা আমরা দেব। 2025 সালে প্রমাণ হয়েছে বাংলাদেশের চাকমারাও এখন কোরআনের আইন চায়, হিন্দুরাও চায়, খ্রিস্টানেরাও চায়। প্রমাণ আছে নি? যুবকেরা বলো প্রমাণ আছে না নাই? তো কেন চায়? কারণ তারা এটাকে নিরাপদ বুঝে গেছে, ইসলাম ছাড়া নিরাপদ পাওয়া যায় না। আল্লাহু আকবার। সুতরাং আজকের মাহফিল থেকে বলতে চাই, একজন হাদি নয়, 1000 হাদিকেও যদি গুলি করা হয়, বাংলাদেশে কোটি কোটি হাদির জন্ম নিবে, এরপর আমাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না। কারণ এই আওয়াজ আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ। বলেন এই আওয়াজ আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ, অন্য কোনো আওয়াজ না, অন্য কোনো আওয়াজ না। এখানে 5 বেলা আজান হয়। বাংলাদেশে লক্ষ লক্ষ পীর আছে না নাই? মাশায়েখ আছে না নাই? মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? আজান হয় কার নামে? আওয়াজ হয় কার নামে? আল্লাহ পাকের নামে। সুতরাং মুছে তেল দিয়ে লাভ নাই। আমার কলেজার ভাইয়েরা, ওই আলোচনা আজকে করব না, শুধু একটু বলে দিয়ে যাই। সাহাবাই কেরাম বলতেছে রাসূল বিজয় কবে হবে, কবে বিজয় আসবে? আল্লাহ পাক বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, বিজয় হঠাৎ আসবে। কারণ বিজয় আল্লাহ যাদেরকে দেয় 1 সেকেন্ড আগেও তারা জানে না তাদের একটু পরে বিজয় হবে। আবার আল্লাহ যাদেরকে ধ্বংস করেন, পরাজিত করেন, 1 সেকেন্ড আগেও জানে না তাদের পরাজয় হবে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা 1 সেকেন্ড আগেও জানতো না তাদের যে এখন বিজয় হবে, বরং তারা হতাশ হয়ে গেছে। লামুদ্রিকুন, এটা লামে তাকিদ, আরবি গ্রামারে তারা বলতেছে আমরা তো ধরা পড়ে গেলাম, অবশ্যই ধরা পড়ছি, 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র যাব কোথায়? হতাশ হয়ে গেছে। মুসা নবী কয় লা তাখাফ ইন্নাল্লাহা মাআনা, ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথে। বেটা সুবহানাল্লাহ কর না। ভয় পাও কেন? আল্লাহ তো আমাদের সাথে। ভয় পাও কেন? লা তাখাফ, ভয় পাও কেন? ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তো আমাদের সাথে আছে। তা আল্লাহরে দেখা যায় নি মিয়া? অনুভব করা যায়। বলেন কি করা যায়? কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত তো জানে না এই এক্ষণে বিজয় আসতেছে। কিন্তু ফেরাউন না তো মুসে তেল দিয়া 3 দিক থেকে আক্রমণ নিয়ে আইছে, মাইরা ফেলাইবো সবাই রে। ফেরাউন না জানে না ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার, ফেরাউনও জানে না একটু পরে সমুদ্রে আল্লাহ সুবাইবো। 1 সেকেন্ড পরে ফেরাউনারে সুবাইতেছে। ফেরাউন চালাক কম না বেশি? ফেরাউনকে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনকে আমিও তো মুসলমান, আল্লাহ আমারে সুবাও কেন? এ কথা কি মোল্লার না আল্লাহর? দেখছেন নিতে কত চালাক। আপনি চিন্তা, কোরআন যে কি মজার কিতাব, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন তো।
যখনই ফেরাউনের আল্লাহ সুবানি শুরু করছে, ফেরাউন না কয় আমান তো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমানাত বিহি বানু ইসরাইল, আমি তো ইমানদার, আমি তো ইমান আনছি, আল্লাহ আমারে সুবাও কেন, আমিও তো মুসলমান। মানে হাতে বুঝছে মুসলমানরে বাঁচাই দিছে কে? এখন নিজেরে কি কয়? জোরে কর না। কিন্তু আসল না নকল? আরো জোরে কর না। তো নকলের আল্লাহ কয় আল আন, এখন, এখন আল আন, এখন ফাকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ কত কাল আমার বান্দাদের তুই কষ্ট দিছ, কত বান্দার রক্ত ঝরাইছ, কত বান্দার গলায় তুই রশি লাগাইয়া টানছস। আজকে তোর কোনো ক্ষমা নাই। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তোর শরীরটা আমি বাঁচায় রাখবো, কিয়ামত পর্যন্ত এটা বসবে না, গলবে না, যাতে করে তোরে দেখে যেন লোকেরা শিক্ষা নিতে পারে। প্রত্যেকটা ফেরাউনের কপালে আমি এটাই লিখে রাখছি। ফেরাউনের ঘরে একজন নারী আছে না নাই? কি নাম? জোরে বলেন কি নাম? জান্নাতি না জাহান্নামী? শুধু জান্নাতি বললে ভুল হবে। আল্লাহকে আমি আসিয়ার জন্য আমার চোখের সামনে ঘর বানাইছি। চিন্তা করেন তো, তিনটা নারীর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি জান্নাতে আমার চোখের সামনে ঘর বানাইছি। এক নাম্বার হযরত আসিয়া, সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার হযরতে সারা, তিন নম্বরে খাদিজাতুল কুবরা। এই তিনটা নারীর অবদান ইসলামে কম নাকি বেশি?